এরিথ্রোসাইটিক সাইজোগনি। সাইজোগনি, গনি শব্দের অর্থ কি? জনন। আর সাইজো মানে কি? সাইজন দশা পাওয়া যাবে, এজন্য তার নাম কি? সাইজোগনি। গনি মানে জনন বা সংখ্যা বৃদ্ধি। গনি শব্দের অর্থ জনন বা সংখ্যা বৃদ্ধি। আচ্ছা, সাইজন তৈরির মাধ্যমে সংখ্যা বৃদ্ধি, এটা কোনটা হবে? এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকায়। লোহিত রক্তকণিকার ভিতরে হয়, এজন্য এটার নাম এরিথ্রোসাইটিক সাইজোগনি। সংখ্যা বৃদ্ধি ঘটে বা জনন ঘটে, এটাকে বলে গনি। আর সাইজন দশা পাওয়া যায়, এটাকে বলে এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, তো বলো তো, গত ক্লাসের একদম লাস্টে আমরা কি এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি থেকে আমরা কি পাইছিলাম? মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই প্রকার ছিল, ছোট এবং কি বড়। ছোটগুলো আর কিছু অ্যাটাক করে, নাম কি ছিল? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। তাহলে এই মেরোজয়েড গুলা, অথবা তুমি পুরোটা বলতে পারো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, অথবা শুধু করে সংক্ষেপে বলো মেরোজয়েড। এগুলো কই আক্রমণ করবে? আরবিসি কে আক্রমণ করবে। আরবিসি করতেছি আমরা। তো আরবিসি কে আক্রমণ করবে কেন? চিত্র আঁকো। তো আরবিসি এটা লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন আছে, তার সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন আছে। আচ্ছা, এটার ভিতরে প্রবেশ করলো, এটা আমি দেখাই কালো কালারে। জীবাণু ধর আজকে কালো কালারে রাখতেছি আমরা। এই জীবাণুর এই দশাটার নাম হলো কি ঢুকছে? মেরোজয়েড। মেরোজয়েডের প্রবেশ। আরবিসির ভিতরে কার প্রবেশ? মেরোজয়েড। অথবা তুমি এটাকে ফুলটা বলতে পারতা কি? মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই ফুলটা না বইলা তুমি শুধু মেরোজয়েড বলা কোনো সমস্যা নাই, কারণ ওইগুলা তার প্রিফিক্স। আমাদের মেন শব্দটা দরকার, মেরোজয়েডটা দরকার। তাহলে এখানে মেরোজয়েড প্রবেশ করলো, আরবিসির ভিতরে মেরোজয়েডের প্রবেশ। ভালো কথা। আচ্ছা, নেক্সট স্টেপটা কি হবে? এই যে মেরোজয়েডটা, এটা আরবিসি সকল সাইটোপ্লাজমে যা যা আছে এগুলো খাই ফেলবে। সে কিন্তু দেখবে একটু পরে সে হিমোগ্লোবিনকে খাই ফেলছে। আরবিসির ভিতরে বেশিরভাগ এলাকা জুড়ে কি থাকে? হিমোগ্লোবিন। তার তো নিউক্লিয়াস টিউক্লিয়াস নাই, হ্যাঁ, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনকে সে খায়া, আর বিভিন্ন সাইটোপ্লাজমে যে জিনিসপত্র আছে, গ্লুকোজ আছে, এগুলোকে সে খায়া ফেলবে। সে খায়া একটু বড় হবে, তার মধ্যে একটা পুষ্পগহ্বর দেখা দিবে, এরকম একটা পুষ্পগহ্বর দেখা দিবে। আর জীবাণু সাইটোপ্লাজমটা এখন আছে। এই যে দশাটা, এই দশাটার একটা নাম আছে, এইটাকে আমরা বলি ট্রোফোজয়েড। এখন তুমি এগুলা যদি না বুঝো ট্রোফোজয়েড জিনিসটা কি, তাহলে তোমার এগুলা মনে রাখা টাফ হয়ে যাবে। ট্রোফোজয়েড, খেয়াল করো, এই যে ট্রোফো শব্দের অর্থ হলো পুষ্টি, নিউট্রিশন। এই ট্রোফো শব্দের অর্থ কি? পুষ্টি। এই ট্রোফো শব্দের অর্থ কিন্তু পুষ্টি, আর জয়েড মানে যোগ, এটা দশা বা একটা প্রাণীর দশা। পুষ্টি গ্রহণ, সে পুষ্টি গ্রহণ করে বা পুষ্টি শোষণ বলি, পুষ্টি শোষণ। ট্রোফো শব্দের অর্থ পুষ্টি শোষণ। পুষ্টি শোষণ করে আরবিসি পুষ্টি সে নিয়ে আর একটু মোটা কাটা হয়ে গেছে, ট্রোফোজয়েড। এই ট্রোফোজয়েড কথা তোমার আগে থেকে পড়ে আসছো, আমি রিমাইন্ড করে দিই। যারা গাছফড়িং করছো, গাছফড়িং এর তিনটা ছিল। পরিপাক তালিকা আমরা তিন ভাগে ভাগ করি: অগ্রপুষ্টিক তালি, মধ্যপুষ্টিক তালি, পশ্চাৎপুষ্টিক তালি। মধ্যপুষ্টিক তালিকে আমরা বলছিলাম মিডগার্ড, অথবা এটার আরেকটা নাম ছিল মেসেন্টেরন। মনে আছে? মেসেন্টেরন নাম মনে থাকলে নাই, তারা নাই। মেসেন্টেরনের মধ্যে সবচাইতে বেশি শোষণ হয়, এটা কিন্তু পরিপাক তালি। তোমরা যখন পরিপাক তালিতে পরিপাকৃত খাবারের শোষণ ঘটবে, সবচাইতে বেশি শোষণ ঘটে, সবচাইতে বেশি পুষ্টি বা খাবারের শোষণটা ঘটে পুষ্টির শোষণ। কারণ সবসময় সরল খাবার, আর সরল খাবারকে আমরা পুষ্টি বলি। পুষ্টির শোষণ সবসময় গাছফড়িং এর ক্ষেত্রে কোন অঞ্চলে বেশি হয়? মধ্য অঞ্চলে বেশি হয়। মিডগার্ড মানে মধ্য অঞ্চল, গাট মানে অঞ্চল, মেসেন্টেরনে বেশি হয়। এইখানে যে পর্দাটা থাকে, এইখানে একটা পর্দা থাকে, এইটাকে আমরা বলি পেরিট্রফিক পর্দা। গাছফড়িং খুলে তুমি আজকে দেখো, মেসেন্টেরনে যে পর্দা থাকে, আবরণ থাকে, তার নাম কি? পেরিট্রফিক পর্দা। এই পর্দাটার নাম হচ্ছে পেরিট্রফিক পর্দা। এই যে এখানে দেখো ট্রফো কথা আছে। ট্রফিক মানে কি? পুষ্টি শোষণের অঞ্চল। ট্রফিক মানে কি? পুষ্টি শোষণের চারদিকে, পুষ্টি শোষণ এলাকার চারদিকে যে অঞ্চল বা যে পর্দা তাকে বলে পেরিট্রফিক পর্দা। তো পেরিট্রফিক পর্দাটা আমরা গাছফড়িং এর
মেসেঞ্জার আরএনএ পাই, কারণ মেসেঞ্জার আরএনএ সবচেয়ে বেশি পুষ্টির শোষণ ঘটে। তো আশা করি ট্রোফোমাটা তার মানে উৎস। ট্রোফো মানে কিন্তু পুষ্টি শোষণের এলাকা বা পুষ্টিকে বোঝায়, হ্যাঁ, নিউট্রিশনকে বোঝায়। তাহলে সে আরবিসি পুষ্টি খায়া সে একটু মোটা তাজা হয়ে গেছে, ইটস কল্ড ট্রোফোজয়েড। ট্রোফো শব্দের অর্থ পুষ্টি। নেক্সট দা, এই যে জীবাণুটা তার ভিতরে একটা কোষ গহ্বর তৈরি হয়েছে, এই কোষ গহ্বরটা প্রতিনিয়ত বড় হবে, এটা এক সময় অনেক বড় হয়ে যাবে। এই কোষ গহ্বরটা অনেক বড় হয়ে গেছে, দেখো অনেক বড় হয়ে গেছে, কোষ গহ্বরটা এখন বড় হয়ে গেছে অনেকটা। এটা কোষ গহ্বর, ভিতরে দিলে কোষ গহ্বর। আর নিউক্লিয়াসটা একদম উপরে চলে গেছে, নিউক্লিয়াসটা একদম প্রান্তে চলে গেছে। এইটাকে দেখে মনে হইতেছে কিসের মতো বলতো কেউ? না, রিং এর মতো মনে হইতেছে। হ্যাঁ, এটা একটা রিং এর মতো। তো রিং দেখো দুই প্রকার, একটা রিং এরকম সিম্পল, আরেকটা রিং এরকম, এটার ভিতরে উপরে ধরো এটা বসানো ডায়মন্ড এমন কিছু একটা বসানো, এরকম রিং দেখছো? এখানে এটা টুপের মতো একটা পার্ট বসানো। আগেকার দিনে রাজা বাচ্চারা কি করতো জানো? তাদের প্রতীক, এই যে রাজা বাচ্চাদের প্রতীক অথবা কোন একটা সিগনেচার আংটির মধ্যে, আংটির উপরে ওইখানে কি রাইখে দিত একটা সিগনেচার বা কোন একটা প্রতীক, একটা চিহ্ন, যেটা রাজা বাচ্চা চিহ্ন। ধরো আগেকার দিনে, ধরো আরো এই 1600 সালের দিকে, ধরো তখন ধরো শেখ হাসিনা অথবা যাই বলো, তাকে তাদের নাম শুনে যে এই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ধরো কোনোদিন ইন্টারনেট নাই, কোনো ছবি টবি নাই, তখন তার ছবি টবি ছিল না। তখন যদি শেখ হাসিনা এসে তোমার বাড়িতে আসতো, তুমি বুঝতে শেখ হাসিনা, তুমি তো বুঝতা না। বা এই ধরো অন্য একজন আসলো, প্রধান উপদেষ্টা আসলো, আমরা কিন্তু নাম শুনি যে সে হচ্ছে ডক্টর ইউনুস, কিন্তু যদি সে আসতো তাহলে আমরা চিন্তাম। এখানে সে আছে বলে আমি ইউনুস, একটা সমস্যা আমাদের আছে, যেমন আমি ডাক্তার ইউনুস, তুমি আমি তারা চিনি না, নাম শুনছি, চিন্তাম না। কিন্তু এই জন্য আগেকার রাজা বাচ্চারা কি করতো, আগে তো এরকম ইন্টারনেট ছিল না, মানুষের ছবি টবি এরকম কিছু ছিল না। তো তারা এই যে আংটির মধ্যে সাইন ইউজ করতো, যেটা রাজা বাচ্চাদের সাইন, কেন সিগনেচার ইউজ করতো। তাহলে সিগনেচার ইউজ করতো, আংটির মধ্যে এরকম একটা ছোট পার্ট থাকতো, এইখানে খোদাই করে লেখা থাকতো। এখন তুমি বলতে পারো ভাই ছোট একটা জিনিসের মধ্যে আর কি লেখা থাকবে? তুমি স্বর্ণের যারা 22 ক্যারেটের স্বর্ণ দেখছো, আংটি মাংটি অত কোনো কিছু, এখানে দেখবে একটা হলমার্ক দেওয়া দেখে, একটা সংকেত বা একটা নাম্বার লিখে দেখ, তুমি আংটির মধ্যে দেখো, এখানে নিচে একটা সংকেত লিখে দেয় ছোট করে 2204 এরকম এরকম লেখা দেয়। তো এইখানে অবশ্যই সিগনেচার দেওয়া সম্ভব, এখানে প্রত্যেক লেখা সম্ভব। এটাকে বলে সিম্পল রিং। আর এই রিংটাকে বলে সিগনেচার করা রিং, এটার নাম হচ্ছে সিগনেট রিং। সিগনেট সিগনেট রিং, দেখো সিগনেট রিংটা কিন্তু এটা থাকা ফুলটা কি, এইটা কিন্তু তুমি যে কোনো ভাবে করতে পারতেছো। আর সিগনেচার করে রিংটা সবসময় উপরে, এই পয়েন্টটা কি, যে টপ পয়েন্টটাকে উপরে থাকা লাগে, এভাবে তো পরে মানুষ টপ পয়েন্ট, এই পয়েন্টটা, এই পুঁথিটা অথবা এই ডায়মন্ডটা, সিগনেচার করা পার্টটা সবসময় উপরে থাকে। তো এটা দেখতে কিসের মতো, সিম্পল রিং নাকি সিগনেট রিং? এটা সিগনেট রিং এর মতো দেখতে, সিগনেচার করা রিং এর মতো দেখতে। এজন্য এই দর্শনার নাম সিগনেট রিং। এটার নাম সিগনেট, এটার নাম সিগনেট রিং। এটা কিন্তু ট্রোফোজয়েটেরই একটা দশা, বুঝছো? এটা কিন্তু স্টিল ট্রোফোজয়েট, জাস্ট তার ভিতরে একটা কোষ গহ্বর বড় হয়ে গেছে, এটা দেখতে সিগনেচার করা রিং এর মতো। এটা কিন্তু ট্রোফোজয়েটেরই পার্ট। এটা তোমাদের বইয়ে লেখা নাই, বাট মনে রাখা দরকার, এখানে ট্রোফোজয়েট কথাটা উল্লেখ করে রাখলাম, কারণ এটা স্টিল নাও ট্রোফোজয়েট অবস্থায় আছে, জাস্ট তার স্টেজটা ভিন্ন। সে সিগনেচার করা রিং এর মতো হয়ে গেছে, সিগনেট রিং হয়ে গেছে। ওকে, তাহলে সিগনেট রিং জিনিসটা বুঝছো, সিগনেট রিংটা আশা করি বুঝছি। এখন এই কোষ গহ্বরটা আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। এই যে কোষ গহ্বরটা তার মধ্যে যা ছিল, এটা এখন বিলীন হয়ে যাবে, কোষ গহ্বরটা বিলীন হয়ে গেল। আচ্ছা, আরবিসির ভিতরে কোষ গহ্বর বিলীন হয়ে গেলে এইটা কি করবে, তার ভিতরে একটা পরিবর্তন আসছে, সেটি করবে তার পরিবর্তন এমনটা হবে, সে এব্রু থেব্রু হয়ে যাবে, এমিবার মতো শেপ ধারণ করবে। এমিবা কিন্তু এব্রু থেব্রু শেপ, শরীর কোনো আকার আকৃতি নাই। হ্যাঁ, তো এমিবার মতো সে ধারণ করবে। এমিবার তার কোষ গহ্বরটা নষ্ট হয়ে গেছে, এই সুখে সে ছন্ন ছাড়া হয়ে গেছে, তার চাল চলা ঠিক নাই, সে এমিবার মতো হয়ে গেছে। এইটা বলতো সিগনেট রিং, কি দশা ছিল? ট্রোফোজয়েড। এইটা ট্রোফোজয়েড, কারণ ভিতরে একটা নিউক্লিয়াস, তার চারদিকে আবরণ, ভিতরে একটা নিউক্লিয়াস, তার চারদিকে আবরণ। এটা স্টিল না ট্রোফোজয়েড, কিন্তু এটা দেখতে কিসের মতো? এমিবার মতো, এজন্য এটার নাম এমিবয়েড ট্রোফোজয়েড। এমিবার মতো, ওয়েট মানে কি? মতো, ওয়েট মানে লাইক লুক, কোনো কিছুর মতো। এমিবয়েড, এমিবয়েড ট্রোফোজয়েড, এটা স্টিল না ট্রোফোজয়েড। এই অবস্থায় কি করবে জানো? এই যে আরবিসির ভিতরে
যার তাদের সাইটোপ্লাজম ছিল অল্প পরিমাণ সাইটোপ্লাজম, এইগুলা না জমে যাবে। দুধ জমলে যেরকম দানা দানা হয়ে যায় না, দুধ জমলে যেরকম দানা দানা হয়ে যায়, এরকম আরবিসির ভিতরের সাইটোপ্লাজম গুলা জমে জমে দানা দানা হয়ে যাবে, দানা দানা হয়ে যাবে। হ্যাঁ, একটা ইডিগুলা দানা দানা হয়ে গেছে, কিছু কিছু জায়গায় মানে বেশি বেশি দিছি, এগুলা বোঝার জন্য। এই দানাগুলা সুন্দর একটা নাম আছে, এটাকে বলে, এই দানাগুলাকে বলে সাফনাস দানা। এখন সাফনাস কেন বললো? সাফনাস বলার কারণ হচ্ছে এটা বিজ্ঞানীর নাম, সাফনাস দানা। এখন না তোমাকে অনেক সময় প্রশ্ন করবে কোন দশায় সাফনাস দানা দেখা যায়? প্রোপোজার, প্রোপোজার, সিগনেটিং, আরো পরের যে দশক আছে সাইজন, টুমুক টুমুক হ্যান। তুমি একটা ট্রিক্স মনে রাখবা, ওই এমিবাকে একটা প্রাণী না, এমিবাকে তো মনে রাখবা, এমিবাকে বাঁচায় রাখতে তোমার ছোট ছোট খাবার খাওয়াইতে হবে, দানা খাওয়াইতে হবে। ওই যে আমরা একুরিয়ামের মধ্যে যে মাছ পালি, তখন কিন্তু আমরা ফিশ ফুড দিই, ছোট ছোট দানা দেয়, এরকম ছোট ছোট দানা দিই। তুমি এটা মনে রাখবা, এমিবা একটা প্রাণী না, এককুশি প্রাণী। এমিবা কি একটা এককুশি প্রাণী, এটা কিন্তু এককুশি, দেখো একটা কোষ, এটা প্রপোজার দশক। তো এটা এমিবা মনে রাখবা, এমিবা যখন আসে, মনে রাখার জন্য বলতেছি, এমিবা যখন আসে তখন এখানে দানা থাকে। মানে যখনই এমিবা প্রপোজার দশটা আসবে তখনই তার মধ্যে আমরা কি দেখবো? দানা দানা দেখবো। মানে শুরু হয়েছে দানাগুলা এমিবাইট ট্রোপোজয়েডে, পরে দানাগুলোতে থাকতে পারে, বা শুরু হয়েছে কোথায়? এমিবাইট ট্রোপোজয়েডে। তো এমিবাইট ট্রোপোজয়েড মানে এমিবাকে বাঁচাইতে গেলে তাকে আমাকে দানা খাওয়াইতে হবে, এই কথা মনে রাখবা। আচ্ছা, পরবর্তী দশাটা আমাদের উদ্দেশ্য কিন্তু সংখ্যা বৃদ্ধি, তাই না? যে কোনো একটা নিউক্লিয়াসের উদ্দেশ্য থাকে সংখ্যা বৃদ্ধি। তার মানে বুঝতে পারছো তোমার সাইজ হতে হবে। এটা পরের দশা কি হবে? সাইজন। তাহলে এইখানে হবে তার সাইজন দশা। তাহলে এই যে এখানে যে নিউক্লিয়াসটা ছিল, একটা নিউক্লিয়াস এখন অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে, একটা নিউক্লিয়াস হয়ে যাবে অনেকগুলো নিউক্লিয়াস, এবং এইখানে দেখা দেবে সাইজন। সাইজন অনেকগুলো নিউক্লিয়াসের দশাকে আমরা কি বলি? এটাকে বলি সাইজন দশা। সাইজন, সাইজন তো হচ্ছে সিম থেকে, সিম, সিম মানে একসাথে বা টুগেদার, অনেকগুলো নিউক্লিয়াস একসাথে আছে। আর এই দশায় হিমোগ্লোবিন খাইছিল এই জীবাণুটা, হিমোগ্লোবিন, আরবিসির হিমোগ্লোবিনকে খাইয়ে ফেলছিল এই জীবাণুটা। যে কোনো কিছু খাইলে ওটা কিন্তু বজ্র তৈরি হয়, যে কোনো কিছু খাইলে ওটা কি তৈরি হয়? বজ্র তৈরি হয়। এই হিমোগ্লোবিন থেকে একটা বজ্র আসবে, যেগুলা জমা হবে জীবাণুর শরীরের ভিতরে, কারণ সে খায়া ফেলছে, খায়া দিলে তার ভিতরে তো বজ্র তৈরি হবে, তার পেটে চলে গেছে, তার পেটে এখন কি বজ্র তৈরি হবে। তাহলে মনে রাখবা এই বজ্রগুলা, এই বজ্রগুলা কই তৈরি হয়? জীবাণুর ভিতরে, বাইরে, জীবাণুর ভিতরে, নট রাইট সাইটোপ্লাজমে। কার সাইটোপ্লাজমে? আরবিসি সাইটোপ্লাজমে না, আরবিসি সাইটোপ্লাজম না, কার ভিতরে? জীবাণুর ভিতরে। এই জীবাণু বা বজ্রগুলা, এই বজ্রগুলাকে বলে হিমোজয়েন। হিমোজয়েন, এই হিমোজয়েন এসে হিমোগ্লোবিন খাওয়ার পরে যে বজ্র তৈরি হয়েছে, হিমোগ্লোবিন ভাঙ্গা যে বজ্র তৈরি হয়েছে, হিমোগ্লোবিন ভাঙ্গনের পরে যে বজ্র তৈরি হয়েছে, ওটার নাম হচ্ছে হিমোজয়েন। এই হিমোজয়েন নিয়ে কিন্তু তোমাদের আমাদের শীতের মধ্যে খুব সুন্দর করে দুটা লাইন লেখা আছে, দাও তো একটা শীত, সুন্দর করে কিন্তু একটা বক্সের মধ্যে হিমোজয়েন নিয়ে দুটা লাইন লেখা আছে, ঠিক আছে? দুটা লাইন লেখা, এটা কিন্তু হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয়। এই যে হিমোজয়েন, হিমোজয়েন নিয়ে তোমাদের কিন্তু দুটা লাইন লেখা আছে, এখানে সুন্দর করে একটা লাইন লেখা আছে, গুছায় লাইন লেখা আছে, ঠিক আছে? হিমোজয়েন লেখা আছে কি? ম্যালেরিয়া পরোপকার কর্তৃক বক্ষণ কিন্তু হিমোগ্লোবিন পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিড তৈরি করে এবং হেমাটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিড পরজীবী আবার ব্যবহার করে, হেমাটিন রূপান্তরিত হয়ে তৈরি করে বিষাক্ত বজ্র, তার নাম হিমোজয়েন। তাহলে হিমোগ্লোবিন বাংলা তুমি জানো এখানে কি আছে? হিম প্লাস গ্লোবিন, গ্লোবিনের শেষে আছে ইন, ইনকে বাংলা, প্রোটিনকে বাংলা কি পাওয়া যাবে? অ্যামিনো অ্যাসিড। আর হিমকে বাংলা পাওয়া যাবে একটা বিষাক্ত বজ্র, আলটিমেটলি এটা শেষ হবে কি? হেমাটিন। হেমাটিন গুলো পরবর্তীতে হয়ে যাবে কি? হিমোজয়েন। হিম প্লাস গ্লোবিন, গ্লোবিনটাকে বাংলা পাওয়া যাবে অ্যামিনো অ্যাসিড, যেটা পুনরায় ব্যবহৃত হবে, আর হিমকে বাংলা পাওয়া যাবে হেমাটিন, হেমাটিন রূপান্তরিত হবে হিমোজয়েনে, যেটা একটা বজ্র পদার্থ। তাহলে হিমোগ্লোবিন ভেঙে কোন বজ্র তৈরি হয়? হিমোজয়েন বা হেমাটিন, হেমাটিন থেকে পরে হিমোজয়েন। আচ্ছা, মনে রাখবো সাইজন দশায় হিমোজয়েন পরিণত হয়ে যায়। তুমি মনে রাখবা যে হিমোসাইজ, হ্যাঁ হিমু, হিমু কি? ওই একটা চরিত্র, রূপা হিমু। তো হিমুকে তো সাইজ করে বলছে, বাইরে টেনে সাইজ করে বলছে, ঠিক আছে? হিমু সাইজ হয়ে গেছে একদম, সেকা দেয়া ব্যাকা হয়ে গেছে একটা হচ্ছে সাইজ। ওকে, তো এই যে সাইজন দশার পরে তোমরা জানো যে প্রত্যেকটা সাইজন এখন কি হবে? আলাদা আলাদা কি হবে? কোষ হবে। এটা আমরা জানি প্রত্যেকটা সাইজন কি হয়? আলাদা আলাদা কোষ হয়। তো এটা ধরো আরবিসি, এটা তো আরবিসি। এখন আরবিসির ভিতরে এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস, একটু খেয়াল করো, এটা কিন্তু আরেকটা মাধ্যমিক দশা আছে। আগেকার
ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা সবগুলো পার্ট পার্ট করে ফেলছিলাম, উৎপন্ন করছিল মেরুজয়েড, তাই তো? বাট এটা সবগুলো আলাদা হওয়ার আগে দেখো এই চিত্রটা একটু তো সেম। সবগুলো আলাদা হওয়ার আগে তারা একটা নিজেদের মধ্যে একটা পার্টিশন তৈরি করে। তারা নিজেদের মধ্যে একটা পার্টিশন তৈরি করে, বুঝছো? তারা নিজেদের মধ্যে একটা পার্টিশন তৈরি করলো, নিজেদের মধ্যে একটা পার্টিশন তৈরি করে। মানে আগেই আলাদা, একটু পরে আলাদা হবে, একটু পরে পার্ট পার্ট হয়ে যাবে, কিন্তু তারা প্রথমে নিজেদের মধ্যে একটা পার্টিশন তৈরি করছে। কিন্তু আমার চিত্র ভালোই নাই, বাট বইয়ের মধ্যে দেখবা এই চিত্রটা যখন আঁকেন তখন এটা দেখতে একটা ফুলের পাপড়ি, অর্থাৎ রোজ বা গোলাপের পাপড়ির মতো লাগে। এই দেখো সাইজন, সাইজন দর্শন, সাইজন দর্শন করে এখানে কি হবে, সেপারেশন লাইন তৈরি হবে, কোষ প্রাচীর তৈরি হবে, সরি কোষ ঝিল্লি তৈরি হবে। এই যে যখন এগুলো তৈরি হইলো, দেখো এটা একটা গোলাপের পাপড়ি, এটা একটা গোলাপের পাপড়ি, এগুলো প্রত্যেকটা একটা গোলাপের পাপড়ি, এগুলো দেখ একটা কোষ হবে একটু পরে। এগুলোর নাম কি হবে, মেরোজয়েড। পার্ট পার্ট হলে সাইজন পার্ট পার্ট হলে নাম কি, মেরোজয়েড। মেরোজয়েড মানে কি, পার্ট পার্ট, মেরো মানে পার্ট পার্ট। যখন এগুলো পার্ট পার্ট হয়ে যাবে তখন আলাদা হয়ে যাবে, তখন তার মেরোজয়েড। কিন্তু মেরোজয়েডের আগে যখন তারা একসাথে আছে, আলাদা আলাদা কোষগুলো আলাদা হওয়া শুরু করছে, এই অবস্থাটা দেখতে অনেকটা গোলাপের পাপড়ির মতো দেখায়, ইসকল রোজেট, রোজের পাপড়ি। তাহলে এই দশার নাম কি, রোজেট। এই দশার নাম রোজেট, এই দশার নাম হবে রোজেট। আচ্ছা, আমরা কালো কালার রাখি, জীবাণু সব কালো কালার দিচ্ছে, এটা নাম হচ্ছে রোজেট, রোজেট দশা। এখন এই রোজেট দশা কি হবে, রোজেট দশা তোমরা বুঝছো পরবর্তী কি হবে, কোষগুলো আলাদা হবে, তো কোষগুলো তো অবশ্যই পার্ট পার্ট হইতে হবে। আচ্ছা, তো এই যে আর্টিসিটা, এটাকে তোমরা ভাঙিয়ে দিলে, এখন এটাকে ভাঙিয়ে ফেলো। তো এই যে রোজেট গুলো এখন কি হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা কোষ হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা কোষ হয়ে গেল, প্রত্যেকটা আলাদা আলাদা কোষ হয়ে গেল। এগুলোর নাম অবশ্যই কি দেবো, পার্ট পার্ট। পার্ট পার্ট মানে কি, মেরুজয়েড। পার্ট পার্ট মানে কি, পার্ট মানে মেরু, পার্ট পার্ট মানে মেরুজয়েড, মেরুজয়েড। পার্ট পার্ট হয়ে গেলে তার নাম হচ্ছে মেরুজয়েড। কারণ কই রাখছি কত আছে, মেরু শব্দের অর্থ পার্ট পার্ট, খন্ড খন্ড। আচ্ছা, এগুলোর নাম কি, মেরুজয়েড। তো মেরুজয়েড উন্মুক্ত হইল, মেরোজয়েড উন্মুক্ত হয়েছে, মেরোজয়েড উন্মুক্ত হয়েছে। আচ্ছা, এখন যেটা আমাদের পড়া লাগবে, এই যে মেরোজয়েড গুলা, এটা দুইটা কন্ডিশন হবে। এই মেরোজয়েড গুলা একটু জায়গায় কেন বেশি লাগবে, আমি তো বাড়াইতে পারবো, তোমরা তো বাড়াইতে পারবো না। মেরোজয়েড গুলা কিছু কিছু কনভার্ট হবে, কনভার্ট মানে রূপান্তর। কিছু কিছু মেরোজয়েড রূপান্তরিত হয়ে, কিছু কিছু মেরুজয়েড রূপান্তরিত হয়ে, কিছু কিছু মেরুজয়েড রূপান্তরিত হয়ে তৈরি করবে গ্যামিটোসাইট। এইটাই এই দশার লাস্ট পেজ। অর্থাৎ তোমাকে যদি কখনো প্রশ্ন করে যে এরিথ্রোসাইটিক সাইটোগনি শুরু হয়েছিল কি দিয়া, মেরোজয়েড দিয়া, শেষ হয়েছে কি দিয়া, গ্যামিটোসাইট দিয়া। মেরোজয়েড গুলা উৎপন্ন মেরোজয়েড গুলা রূপান্তর হয়ে তৈরি করে গ্যামিটোসাইট। আবার কিছু মেরোজয়েড এরা যকৃতে গিয়ে একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি করাইতে পারে। এই কথা তোমাদের বইয়ে নাই, তোমাদের বইয়ে আংশিক কথা বলছে। তোমাদের বইয়ে এরকম একটা প্রশ্ন করে যে হেপাটিক সাইটোগনি মানে দুই ভাগ, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে একজো। ফ্রি বুঝলাম, এই যে এই নিদর্শনটা দেখো, এইটা তোমার একটা ঝামেলা আছে, আমি একটু বলে দিই। হ্যাঁ, এটা তোমাদের মনে মনে অনেক প্রশ্ন আসতে পারে, আমার ইন্টারমিডিয়েট আসছিল কিন্তু কারো কাছে উত্তর পাইনি। এই যে এখানে দেখো দুইটা দর্শন আছে, হেপাটিক সাইটোগনি দুইটা দর্শন, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি, আর হচ্ছে একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি। আচ্ছা, একজো মানে কিন্তু পরে, প্রি মানে কি আগে। তাহলে এই যে এরিথ্রোসাইটিক সাইটোগনির আগে ঘটতেছে জন্য তার নাম প্রি। কিন্তু একজো নাম কেন দিল, এই সাইটোগনির নাম কেন একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি? একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি তো মানে এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটার পরের অবস্থা, এইখানে কেন এটা দিল? এটা কিন্তু তোমার বইয়ে কোথাও ক্লিয়ার করে নাই। আমি একটু পরে ক্লিয়ার করে দিব এটা, আগে আমি কমপ্লিট করি, পরে এইখানে একজো কথার মানে কি, এটা কেন হইলো, এটাকে পরে বলবো, বলবো অবশ্যই বলবো, একটু পরে বলতেছি। তাহলে বলো, যকৃতে যাবে এবং একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটাবে, এরিথ্রোসাইটিক সাইটোগনি সে ঘটাবে। তাহলে আরবিসি থেকে প্রাপ্ত মেরুজয়েড গুলা উৎপন্ন করতে পারে গ্যামেটোসাইট, অথবা এটা আবার মেরুজয়েড গুলা আবার যকৃত থেকে কি করবে, একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটাবে। হ্যাঁ, একজো এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটাবে। এখন এই যে মেরুজয়েড, মনে রাখতে মেরুজয়েড নিয়ে আবার সরি গ্যামেটোসাইট, এই গ্যামেটোসাইট নিয়ে তোমার একটু পড়া লাগবে। এই যে গ্যামেটোসাইট, এই গ্যামেটোসাইট
কিছু হবে বড় মাপের, কিছু হবে বড় সাইজের, আর কিছু হবে ছোট সাইজের। কিছু হবে বড় সাইজের, কিছু হবে ছোট সাইজের, কিছু হবে বড় সাইজের, কিছু হবে ছোট সাইজের। বড় সাইজের গুলাকে বলি কি ম্যাক্রো, ম্যাক্রো। আর ছোট সাইজের গুলাকে বলি মাইক্রো। তাহলে গ্যামেটোসাইট দুই প্রকার, মাইক্রো গ্যামেটোসাইট, ম্যাক্রো গ্যামেটোসাইট। তোমরা এটা বলো তো, ডিম্বাণু বড় নাকি শুক্রাণু বড়? ডিম্বাণু বড়। তাহলে যেটা বড় এটা হয় স্ত্রী, তাহলে ওটাকে আমরা বলবো স্ত্রী গ্যামেটোসাইট অথবা ম্যাক্রো গ্যামেটোসাইট, একই বলা, একই কথা। যেটা মাইক্রো ওটাকে বলবো পুং, কারণ শুক্রাণু কিন্তু ছোট থাকে, শুক্রাণু ছোট ডিম্বাণু বড়। যেটা মাইক্রো মানে ছোট, ওটাকে বলবো পুং গ্যামেটোসাইট। তাহলে গ্যামেটোসাইট দুই প্রকার, ম্যাক্রো গ্যামেটোসাইট, মাইক্রো গ্যামেটোসাইট। স্ত্রী গ্যামেটোসাইট, পুং গ্যামেটোসাইট হওয়া মানে এই দাগ শেষ। এরিথ্রোসাইটিক সাইটোগনি আমাদের শেষ। এরিথ্রোসাইটিক সাইটোগনির ইন প্রোডাক্ট কি, সর্বশেষ দশা কি? সর্বশেষ দশা কি? গ্যামেটোসাইট। সর্বশেষ দশা কি? গ্যামেটোসাইট। এই কথাটা কিন্তু তোমাদের বইয়ে লেখা নাই, আমি আরেকবার হাইলাইট করে দিয়েছি। এই যে পয়েন্টটা, মানে কিছু মেরোজাইট আবার যকৃৎ কোষ থেকে আক্রমণ করে এবং কি ঘটায়? এক্সোসাইটিক সাইটোগনি করে। দেখো এই যে এখানে কি ঘটলো, এরিথ্রোসাইটিক সাইটোগনি। এরিথ্রোসাইটিক সাইটোগনির পরে কি করতেছে? যেটা বলছে হেপাটিকের মধ্যে গিয়া ওটা হবে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইটোগনি। তো এক্সো কিন্তু পরে ঘটে। তো আমি একেবারে সহজভাবে বলি, এই তোমাদের বইয়ে যে জিনিসটা দেওয়া আছে না, এই যে এখানে প্রথমে ঘটে এটা, প্রথমে এটা 1 নম্বরে ঘটে, তারপর এটা ঘটে 2 নম্বরে, তারপর এটা ঘটে 3 নম্বরে। তারপর প্রথমে এটা ঘটে, তারপর এখানে চলে যায়, তারপর এখানে চলে। এইটাই তুমি যদি ভিডিও দেখো, বিভিন্ন ইংলিশ 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 বিভিন্ন ভিডিও দেখো, বিদেশের ভিডিও গুলো দেখো, দেখবা যে মিলিয়ার জীবনচক্রে প্রথমে এটা করছে, তারপর এরিথ্রোসাইটিক সাইটোগনি, তারপর এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। প্রথমে প্রি, তারপর মূল এরিথ্রোসাইটিক সাইটোগনি, তারপর এক্সোটা। বাট তোমাদের এইভাবে নেই নাই। এখন খেয়াল করবা, এটা যে সঠিক তার একটা প্রমাণ দিই। আমরা যেটা করছি যে এটা 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 প্রথমে মানে দুইটার মাঝখানে থাকবে কি এরিথ্রোসাইটিক সাইটোগনি। এক্সোটা কিন্তু আরবিসি কে আক্রমণ করার পরে উৎপন্ন হয়, এটাই সঠিক কথা। বাট তোমাদের বই অনুসারে এটা বলে নাই। তোমাদের বই অনুসারে কিভাবে বলছে আমি একটু দেখাই দিতেছি। এই যে এই চক্রটা তুমি একটু খেয়াল করো, এই যে এটা বলো প্রিয়ের সর্বশেষ ধাপের নাম কি? মূল শব্দ বলো, মূল শব্দ, প্রিফিক্স ভার্ব মেরোসাইট। খেয়াল করছো? এখন দেখো আমরা এরিথ্রোসাইটিকে চলে যাই। এরিথ্রোসাইটিক শুরু হয়েছে কি দিয়া? মেরুদণ্ড দিয়া। প্রমাণ পাইছো? প্রমাণ পাইছি। এইটা আমার যে মাইক্রোম্যাটাক মেরোজাইট বোধহয় হইতে পারে, কিন্তু মেরোজাইট না হয়েছে। আবার এইখান থেকে দেখো শেষ হচ্ছে কি স্পোরোজাইট। স্পোরোজাইট রূপান্তর হয়েছে, রূপান্তর হয়ে গ্যামেটোসাইট তৈরি করছে। স্পোরোজাইট তোমার হাতে আছে, আছে কিনা? এই যে স্পোরোজাইটটা আমি কিন্তু টানটা বলছিলাম, এগুলো আবার যকৃৎ কোষে প্রবেশ করে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটাবে। এই যে দেখো মূল শব্দ কি? মেরোজাইট। এই দেখো মেরোজাইট। এখানে ক্রিপ্টো এটা থেকে আসতে পারে অথবা আরবিসি থেকে আসতে পারে। তো এখানে সমস্যাটা তো, আমি যদি বই দেখতাম, আমি বই লিখছি, এই বইটা আমি লিখছি, আমি কি করতাম জানো? এই যে চক্রটা গেছে, এই চক্র দেখালাম, এইখানে দেখে এটা এরিথ্রোসাইটিক সাইটোগনি, এন্ড এইখানে দেখতাম কি এক্সো। তাহলে এটা হচ্ছে আরবিসি তে ঘটার আরেকটা প্রি, আর এইখানে হচ্ছে কি পরেরটা এক্সো। মাঝখানে কি মূল এরিথ্রোসাইটিক সাইটোগনি, এটা ছিল প্রি, আর এটা থাকতো কি এক্সো। এটা থাকতো প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি, এটা মূল এরিথ্রোসাইটিক সাইটোগনি, এটা হতো কি এক্সো। এটাই সঠিক, এটাই সঠিক। এখন বন্ধুরা ভাইয়া, তাহলে বইয়ের মধ্যে যারা দিছে ওটা কি ভুল? তারা ভুল দিছে না, কিন্তু একটু চিটলি দেওয়া দিছে। এখন এই জিনিসটা দেখো, তারা বলতেছে যকৃতে এই দুইটা ঘটে, তারা কিন্তু কখনো বলে নাই এটার পরে এটা, তারপর পরে এটা, এভাবে ব্যাখ্যা করতে এইভাবে যে প্রথমে এটা, পরে এটা, পরে এটা। কিন্তু অ্যাকচুয়ালি কোনটা পরে কোনটা ঘটে, প্রথমে এটা, তারপরে এখানে এটা দেখতেছে, তারপরে এখানে এটা আসতেছে। আবার এটার পরে এটা, এটার পরে এটা, এটাও হইতে পারে। মানে এটা পরে এটা, পরে এটা, এটাও সম্ভব। আবার এইখানে এটা প্রথমে এটা, পরে এটা, পরে এটা, এটাও সম্ভব। মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা সম্ভব। আবার এটা 1, এটা 2, এটা 3, ওটাও সম্ভব। মানে এটা রিভার্স হয়, বুঝছো? মাল্টিপল ভাবে ওয়াইতে আগাই। আমি আরেকটা উদাহরণ দিতে, তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি 10টা ক্লাসে রুমে নিয়েছি, 11টার ক্লাস আমি ওই রুমে নিয়েছি, পাশের রুমে নিয়েছি, 12টার ক্লাস আমার এই রুমে নিয়েছি। এখন তোমাকে প্রশ্ন করলাম, আমি এই রুমে নিয়েছি কয়টা ক্লাস? হ্যাঁ,
তাহলে 1 নাম্বারটা 3 নাম্বার ক্লাসটা 10টা এবং 12টা ক্লাসটা এখানে নিয়েছি। তুমি প্রশ্ন হচ্ছে যকৃতে কোনটা ঘটে, এইটা এটা যকৃতে ঘটে, যকৃতে ঘটে এই দুইটা, মানে আমি 10টা ক্লাস 12টা ক্লাস নিয়েছি, এইটা 11টা ক্লাসের কথা কিন্তু তোমাকে জিজ্ঞেস করে তোমাকে বলছে যকৃতে কোনটা ঘটে, তাহলে তুমি এই দুইটা নাম বলে দিছো। হ্যাঁ, যদি প্রশ্ন করতাম আরো বাইরে আরো বিস্তারিত, প্রথমে এই ক্লাস করছে, তারপর এই ক্লাস হয়েছে, তারপর এই ক্লাস হয়েছে। হ্যাঁ, 11 এটা হচ্ছে 10টা ক্লাস, এটা হচ্ছে 12টা ক্লাস, মাঝখানে 11টা ক্লাস ওইখানে ছিল। বা যদি বলে এই রুমে কোনটা করছে, তুমি বলো 10টা 12টা, 11টা তখন বলবো না। আচ্ছা, তো একটু টাফ হয়ে গেছে, কারণ এই প্রশ্নটা আমার একেবারে অনেক প্যারা দিত যে একজ কথাটা কেন এখানে বললো। প্রি কথা বুঝলাম যে এরিথ্রোসাইটিক সাইটোপেনি ঘটার আগে, আর এইটা তো তাইলে এরিথ্রোসাইটিক সাইটোপেনি ঘটার পরে হওয়ার কথা। তো এই বইয়ের মধ্যে তেমনি বলা নাই, বইয়ের মধ্যে কোথাও এরকম বলা নাই। অ্যাকচুয়ালি এটাই সঠিক, এই দুইটার মাঝখানে কিন্তু কি হয়ে যাবে, এইটা হবে। তাহলে এটা প্রথমে ঘটবে, তারপর এইটা, তারপর এইটা। প্রমাণ আছে, বইয়ের মধ্যে প্রমাণ আছে কিন্তু ক্লিয়ার করে নাই। বইয়ের মধ্যে কিন্তু প্রমাণ আছে কিন্তু ক্লিয়ার করে নাই। লাস্ট বার, প্রথম ধাপের সর্বশেষ অবস্থার নাম মেরুজাইট। তাহলে বলো এই মেরুজাইটটা যদি আমরা আমরা এই যে তার এটা দেখাই ফেলছি, কিন্তু বলতো এই মেরুজাইট কই যায়, আরবিসিতে যায়। দেখো পরের পৃষ্ঠায় কিন্তু তার প্রমাণ আছে, এই যে মেরুজাইট আরবিসিতে আক্রমণ করছে। আবার এটা হইতে পারে যে এই মেরুজাইটটা পরে কোনো একটা কিছু আক্রমণ করছে, এটাও সম্ভব, এটাও কিন্তু সম্ভব। মাল্টিপল বলছি, এইটা কি আরবিসিতে আক্রমণ করছে, তারপর আরবিসি আক্রমণ করার পরে এটা হচ্ছে, বাট এটাও কিন্তু সম্ভব, এটা আক্রমণ করার পরে কিন্তু চলে আসছে, এটা কিন্তু সম্ভব, দুইটাই কিন্তু সম্ভব। তো নামকরণের ক্ষেত্রে যে টিকে নামকরণ করছে ও কিন্তু ওইভাবে চিন্তা করছে, কোন ভাবে, এটার পরে আরবিসি, আরবিসির উপরে এটা, সে কিন্তু ওইভাবে চিন্তা করছিল, ওটা শুটিং। বাট আমাদের বইয়ের রসায়নে এভাবে দিচ্ছে মাল্টিপল, তারা এক পথে ব্যাখ্যা করছে, হচ্ছে আর আমরা দুই পথে ব্যাখ্যা করতে যাচ্ছি, ওইভাবে সম্ভব। আচ্ছা, তবে দেখো এই যে এখানে হিমোজাইট পাইছিলাম, সাইজন তো কি পাইছিলাম, হিমোসাইজ বলছিলাম, কি হিমোসাইজ, হিমোসাইজ। তো এই যে হিমোজাইন, এটাই কিন্তু জ্বরকে উদ্দীপ্ত করে। হিমোজাইন যখন রিলিজ হয় রক্তের মধ্যে আইসা পড়ে, এই আরবিসি যখন ফাইটে যায় তখন কিন্তু কি হিমোজাইন আসবে, হিমোজাইন কিন্তু রক্তটা সুমুক্ত হয়ে যাবে। তখন ডব্লিউবিসি একটা পদার্থ প্রয়োগ করবে, তার নাম পাইরোজেন। ডব্লিউবিসি পাইরোজেন করণ করে, এই পাইরোজেন চলে যায় মস্তিষ্কে। মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের 3টা পার্ট, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে বলা হয় হিট সেন্টার। তোমরা পড়ছো না শ্বসনের মধ্যে, শ্বসন কেন্দ্র কোথায় অবস্থিত, পন্স, মেডুলাই। এবং তাপের কেন্দ্র হিট সেন্টার করে অবস্থিত হাইপোথ্যালামাসে। যখন মস্তিষ্কের হিট সেন্টারকে উদ্দীপ্ত করে তখন শরীরের তাপমাত্রা বেড়ে যায়, জ্বর আসে। তাহলে জ্বর আসে, জ্বর আনয়ন করতে সহায়তা করে অ্যাকচুয়ালি পাইরোজেন। এই পাইরোজেন জ্বর আনতে সহায়তা করে, কিন্তু পাইরোজেন কখন রিলিজ হয়, হিমোজাইনকে দেখা। পাইরোজেন তখন রিলিজ হয় যখন সে হিমোজাইনকে দেখে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন, এই যে দাগগুলা, এই দাগগুলা কোনটার পরে কোনটা, মেরোজাইট, ট্রোফোজাইট, সিগনেটিং, এমিবাইট, ট্রোফোজাইট, সাইজন, রোজাইট, আবার কি মেরোজাইট, পরে গ্যাভিটোসাইট। এই যে দাগগুলো আছে না, এটার জন্য তোমাদের শীতে একটা ফিক্স লেখা আছে। এটার জন্য তোমাদের শীতে যেখানে 11 পৃষ্ঠায় একটা ট্রিক্স লেখা আছে। দেখো ট্রিক্স গুলো থাকলে তুমি, তোমাকে হঠাৎ করে প্রশ্ন করলো এরিথ্রোসাইটিক সাইটোপেনির মধ্যে কোন দশা আছে কোন দশা নাই, এরকম তোমাকে যদি প্রশ্ন করে এমিবাইট, ট্রোফোজাইট কোন দশায় দেখা যায়, গ্যামেটোগনি, স্পোরোগনি, এরিথ্রোসাইটিক সাইটোপেনি, এক্সোরিথ্রোসাইটিক সাইটোপেনি, প্রথমে এরিথ্রোসাইটিক সাইটোপেনি বলতে পারেন। হিমোজাইন কখন দেখা যায়, তুমি একটা জিনিস খেয়াল করছো, আগের 2 দশায় প্রি এবং এক্সোর মধ্যে কোনো জ্বর টর আসে নাই, এটার মধ্যে কিন্তু জ্বর আসবে, কারণ এখানে কি আছে, হিমোজাইন আছে। হিমোজাইন কিন্তু জ্বরায়ন করতে সহায়তা করে, হিমোজাইন জ্বরায়ন করতে সহায়তা করে। তাহলে এখানে ট্রিক্সটা আছে, এই ট্রিক্স আমি এখানে একটু লিখে দেখো ছোট করে। ট্রোসি একটা মেন নাম, ট্রোসি আসামে গেল, সেটা মানে শুরুতে লেখা আছে আসামে গেল। এইটা দিয়া তুমি এরিথ্রোসাইটিক সাইটোপেনি দাগগুলো মনে রাখতে পারবে। দেখো কি কি আছে, ট্রোফোজাইট, এই যে ট্রোফোজাইট, তারপর হচ্ছে কি সিগনেটিং, তারপর আছে কি এমিবাইট, ট্রোফোজাইট, তারপর আছে কি সাইজন, এই পরে আছে কি মত হচ্ছে কি মেরোজাইট, এই যে মেরোজাইট, এই যে মেরোজাইট। এখন রোজাইট বলতে পারো, রোজাইট কি, রোজাইট তো এখানে নাই। রোজাইট অ্যাকচুয়ালি মেরোজাইটের দশা, কারণ সে যখন পার্ট পার্ট হয়ে গেছে ইটস কল মেরোজাইট। তো এই মেরোজাইটের মধ্যে একটা বিন্যাস আছে যেটা রোজাইটের মতো, তো রোজাইটটা মেরোজাইটের মধ্যে পড়ে, দেন সে গ্যাভিটোসাইট।
সর্বশেষ দশার নাম কি? সর্বপ্রথম দশার নাম কি? আক্রমণ করে কে? ট্রোফোজয়েড, সরি মেরোজয়েড। আক্রমণ করেছে মেরোজয়েড। মেরোজয়েড যখন খায়াটায় বড় হয় তার নাম কি? ট্রোফোজয়েড। একটা চক্রের সর্বপ্রথম দশা সর্বশেষ দশা অবশ্যই ইম্পর্টেন্ট। এখন খেয়াল করো, সর্বশেষে আমরা গ্যামেটোসাইট তৈরি করছি। এই মশা যখন আমার শরীরে বসবে সে কি খাবে? রক্ত খাবে। তো আমাদের রক্তের মধ্যে কিন্তু গ্যামেটোসাইট ঘুরে বেড়াইতেছে। সে যখন রক্ত খাবে, রক্তের সাথে সাথে সেই জীবাণুটা নিয়ে গেল। কোন জীবাণু? জীবাণু কোন দশা? কাম করে লালা গলিতে কি ঢুকছিল? স্পোরোজয়েড। স্পোরোজয়েড প্রবেশ করে গ্যামেটোসাইট নেই। তাহলে একটা মশা যখন কামড় দিবে, মশকি বা মশক, আমি বারবার মশা বলে দিই, মশকি ধরে নিই, এটা স্লিপ অফ টাং, বারবার মশা বলে দিই। যখন কামড় দেয়, এটা মানুষ, এটা মানুষ আর হচ্ছে মশকি। মশকি যখন সে কামড় দেয়, কামড়ের মধ্যে বলে কি আসবে? স্পোরোজয়েড। স্পোরোজয়েড। আর যখন সে রক্ত খায়, রক্তটা যখন তার শরীরে যাবে, মানুষ থেকে কি যাবে? রক্তের সাথে গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট যাবে। গ্যামেটোসাইট যাবে। তাহলে কামড় দিলে মানুষের যায় স্পোরোজয়েড, আর রক্ত যখন খায় তখন তার শরীরে মানুষ থেকে যাবে মশকের ভিতরে কি? গ্যামেটোসাইট। কই যাবে? পরিপাকনালীতে। পরিপাকনালী একটা পার্ট আছে, তোমরা জানো। প্রথমে মুখছিদ্র, তারপর সে গলবিল, অন্ননালী, তারপর ক্রপ, দেন ত্রিকোণাকার একটা পার্ট আছে গিজার। এটাকে বলে ক্রপ। এগুলো গাস্ট্রিং এর পড়াইছি। ক্রপ এবং এটার নাম কি? গিজার। ত্রিকোণাকার একটা পার্ট থাকে, তার নাম হচ্ছে গিজার। গিজার। আর আগে থাকে অন্ননালী, গলবিল, মুখছিদ্র। ওগুলো লিখলাম না। এই যে ফুলা অংশটাকে আমরা কি বলি? ক্রপ। ক্রপের মধ্যে যা করে, তোমাদেরকে দেখেছি আগের ক্লাসে, ক্রপের মধ্যে যা করে তার নাম কি? গ্যামিটোগনি। তারপর ক্রপের বাইরে যা করে তার নাম কি? স্পোরোগনি। আরো দুইটা দশা কিন্তু আমাদের বাকি আছে, গ্যামিটোগনি, স্পোরোগনি। আমরা কিন্তু 3-4 দশা পড়ে ফেলছি। 3টা দশা পড়ছি, লাস্টের 2টা দশা আমাদের বাকি আছে, সহজ এগুলো। আচ্ছা, এখন তোমাকে একটা বই থেকে দেখে আজকে মানে এই পার্টি এখানে শেষ করবো। মানে এরিথ্রোসাইটিক সাইটোগনি এরকম বই থেকে দেখে শেষ করতেছি। প্রথমে প্রবেশ করলাম মেরোজয়েড। এই মেরোজয়েড কোথা থেকে আগত? প্রি-এরিথ্রোসাইটিক থেকে অথবা এন্ড্রোসাইটিক থেকে, দুইটাই হইতে পারে। এই জন্য এখানে দেখো মেটাক্রিপ্টো মেরোজয়েড এরকম উল্লেখ করে নাই। এই মেরোজয়েড প্রি-এরিথ্রোসাইটিক সাইটোগনির সর্বশেষ দশা ছিল ক্রিপ্টো মেরোজয়েড, ওইখানে কিন্তু মূল স্বপ্ন মেরোজয়েড। আবার এক্সোএরিথ্রোসাইটিক সাইটোগনি ওইখানে কি ছিল? মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড, মানে ছোটটা। এটাও কিন্তু এখানে আসতে পারে। তো মেরোজয়েড যেখান থেকে আসলো, খাওয়া দেওয়া বড় হলো, ট্রফিজম হইলো, পুষ্টি গ্রহণ করলো, ট্রোফোজয়েড। এটা এখন সিগনেচার একটা রিং এর মতো হয়েছে, কুশ গহ্বরটা বড় হয়েছে, সিগনেট রিং। সিগনেট মানে কুশ গহ্বরটা ব্রাশ হয়ে গেছে, তার মন খারাপ, তার সে চিহ্ন ছন্নছাড় হয়ে গেছে, এজন্য তার শেপটা এভরিথিং হয়ে গেছে, এমি বাড়ছে, তার মানে তোমাকে দানা দিতে হবে। প্রাণীকে বাজায় রাখতে গেলে তাকে খাওয়ান দিতে হয়, দানা দিতে হবে, সাফনাস দানা। এই সাফনাস দানা দেখে রোগ শনাক্ত করে। এই সাফনাস দানা দেখে কি করে? রোগ শনাক্ত করে। সাফনাস দানা এখানে লেখো। আমরা কিভাবে বুঝবো যে তার ম্যালেরিয়া হয়েছে? ডাক্তার যখন পরীক্ষা দিবে, হ্যাঁ, ল্যাবের মধ্যে প্যাথোলজিস্ট কি করবে? প্যাথোলজিস্ট দেখবে তার আরবিসির মধ্যে এরকম দানা দানা আছে কিনা। যদি দেখে তার লোহিত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানা 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 আছে, তখন সে ধরে নিবে এইটা ম্যালেরিয়া। তাহলে বলো, রোগ ম্যালেরিয়া জ্বর রক্তের পরীক্ষায় কি দেখা বুঝে? আরবিসির মধ্যে থাকা সাফনাস দানা। জীবাণু শনাক্ত বা জ্বর শনাক্ত করতে এই দানাটা ব্যবহৃত হয়। তাহলে কোন রক্তকণিকা দেখা ম্যালেরিয়া শনাক্ত করে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে কি দানা থাকে? সাফনাস। কেন সাফনাস? বিজ্ঞানী নাম সাফনাস থাকলো। পরবর্তীতে অবশ্যই তাকে আমার সংখ্যা বৃদ্ধি করতে হবে, সাইজনের ভিতরে আমার কিছু ফোটা ধর দিয়ে দেবো। এগুলো হচ্ছে হিমোগ্লোবিনের বজ্র পদার্থ, তার নাম কি? হিমোজয়েন্ট। এই হিমোজয়েন্টটাই কিন্তু রক্ত যখন মুক্ত হয়ে যাবে, এখন কিন্তু মুক্ত হয় না, যখন মুক্ত হয়ে যাবে শেষের দিকে ফাটাই ফেলবে, আরবিসিকে যখন ফাটাই ফেললো তখন কিন্তু সেই বজ্রগুলা বের হয়ে যাবে, তখন জ্বর আসবে। কিভাবে জ্বর আসে? হিমোজয়েন্টকে দেখে ডব্লিউবিসিকরণ করে কি? পাইনোজেন চলে যায় মস্তিষ্কের হাইপোথ্যালামাস আছে। হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের হিট সেন্টার। হাইপোথ্যালামাস তখন দেয় তাপমাত্রা বাড়ায় দেয়, আমাদের জ্বর আসে। আচ্ছা, পরবর্তীতে সাইজন গুলা ভাগ হয়ে গেল, রোজেট গুলো একেবারে সিঙ্গেল ভাবে আলাদা হয়ে যাবে, তার নাম মেরোজয়েড। মেরোজয়েড গুলা
রূপান্তরিত হয়ে তৈরি করবে কি গ্যামেটোসাইট। কিছু মেরুজয়েট, যেটা তোমাদের বই বলা নাই, কিছু মেরুজয়েট যকৃতে আবার আক্রমণ করবে, ওটাকে আমরা বলবো এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি। আরবিসি থেকে বের হয়ে গিয়ে আক্রমণ করতেছে, জন্য এক্সো। এক্সো মানে কি বাহিরে, হ্যাঁ, আউট। আরবিসি থেকে আউট হয়ে সে আবার যকৃতে আক্রমণ করবে, প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটাবে। আর কিছুগুলো রূপান্তরিত হয়ে কি তৈরি করবে গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট কয় প্রকার? দুই প্রকার, মাইক্রো, ম্যাক্রো। মাইক্রোটা হচ্ছে পুং গ্যামেটোসাইট, আর ম্যাক্রোটা মানে কি স্টি গ্যামেটোসাইট। গ্যামেটোসাইট গুলা কে নিয়ে যাবে? মশকি নিয়ে যাবে। মশকি যখন খাবে তখন এই গ্যামেটোসাইট তুলে যাবে। তারপরে পুরোটা কিন্তু পড়ে ফেলছি। এখানে পড়া কিন্তু আমরা পড়াই গেছি, সহজ নাকি কঠিন? কঠিন নাকি সহজ? প্র্যাকটিস করলে সহজ। তুমি এই নামগুলো এখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বেশি হচ্ছে নামগুলা মনে রাখা। নামগুলা মনে রাখতে পারলে শেষ হয় নাই। নামগুলা মনে রাখতে পারলে তুমি পারবা। আর আমরা কিন্তু বেসিক দিয়ে পড়ছি। মেরোজয়েট মানে পার্ট পার্ট, সাইজন মানে অনেকগুলা নিউক্লিয়াস, হ্যাঁ। তারপর ট্রোফো মানে কি পুষ্টি গ্রহণ করে খাওয়া। ট্রোফো মানে পুষ্টি, ট্রফি, ট্রফিজম। আচ্ছা, এখন কিছু সময়কাল আছে। এই যে পুরা এরিথ্রোসাইটিক সাইটোগনি, এটা গড়তে 48 ঘন্টা সময় লাগে। 48 আওয়ার লাগে এই এরিথ্রোসাইটিক সাইটোগনি করতে। এরিথ্রোসাইটিক সাইটোগনি করতে কত সময় লাগে? 48 ঘন্টা। আচ্ছা, আর এই যে প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি দেখছিলাম, এই যে এটা করতে সময় লাগে কিন্তু প্রায় 4 দিন। এই যে এটা প্রথমটা করতে সময় লাগে, তোমরা ওইখানে লিখতে পারো যেখানে সব পড়ছিলাম। এটা করতে সময় লাগে 4 দিন, আর এটা করতে সময় লাগে 7 থেকে 10 দিন। আর লুইস রক্তকণিকা আমরা যারা ঘটাই এরিথ্রোসাইটিক সাইটোগনি, এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটতে সময় লাগে কত ঘন্টা? 2 দিন। কত ঘন্টা? 2 দিন। না 20 ঘন্টা, 2 দিন। 4 দিন, 7 থেকে 10 দিন। এক্সোডাইসের সবচেয়ে বেশি 7 থেকে 10 দিন। আর এরিথ্রোসাইটিক সাইটোগনি এটা কয় দিন? 2 দিন, মানে 80 ঘন্টা। 2 দিন 80 ঘন্টা। সময় কাজে এমসি কত লাগবে এগুলো আমরা এক সময় সবগুলো একসাথে পড়াবো লাস্টের ক্লাসে। লাস্টের ক্লাসে পুরো অধ্যায়টা আমি একটা ওভারভিউ করবো। কোন কোন যেগুলো আছে ছোটখাটো দেখে সংখ্যা বাদ পড়ে গেছে, এগুলো বোঝানোর মতো পারো, তোমার এগুলো পড়াই দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে একশো কথাটাকে বুঝতে গেলে তোমাদের অনেক কিছু পেশাইতে হয়েছে। তোমাদের বইটা একটু বাইরে চলে রেখে হয়েছে, বাট বইয়ের ফলো করবা। কারণ আমরা সবসময় বলি অর্থাৎ আজমল, আজিবুর, আলিম, এরা যা বলে তাই শুনি, কথা বুঝছো? তো বইয়েরটাকে ফলো করতে হবে। তো একশো কথাটা ব্যাখ্যা দিতে গিয়া আমরা কিন্তু পড়ছি যে একশোটা কিন্তু পরে হবে। দুইটার মাঝখানে থাকবে কি আরবিসিটা, দুইটার মাঝখানে থাকে আরবিসিটা, এটাই সঠিক। আচ্ছা, বাট তোমাদের বইয়ে যাওয়া ব্যাখ্যা দিচ্ছে এটা কিন্তু সঠিক, এটা কিন্তু ভুল না। বাট একটা প্রসেস দেখাচ্ছে, আমরা আরেকটা প্রসেস দেখে আসছি। মাল্টিপল ওয়েতে হইতে পারে। তুমি এদিক থেকে ময়মনসিংহ মেডিকেল এই দিকটা যেতে পারবা, আবার এই দিকটা সিলেক্ট ঘুরে ঘুরে ওই দিকটা আকোয়া ওই দিকটা যেতে পারবা। দুইটাই কিন্তু সঠিক। আচ্ছা, তো এইটা এক যোগ্যতার ব্যাখ্যা দিতে গেলে আমাদের এই যে ভুলাটা যেটা বই নেই, ওইটা একটু জানা লাগবে, যেটা আমরা জানাই দিচ্ছি। ওকে, আমরা আমাদের আগামী ক্লাসে তোমাদের বন্ধ হবে কবে? তোমাদের বন্ধ হবে হচ্ছে মঙ্গলবারে। হ্যাঁ, মঙ্গলবারের মতো হবে। ঠিক আছে, আজকে বলুন।